গরমে ভারী খাবার খেতে একদমই ইচ্ছা করে না, তাই আজকে নিয়ে এলাম হালকা, স্বাস্থ্যকর আর ভীষণ টেস্টি তিল বাটা দিয়ে লাউ ঘন্ট। একবার বানালে বারবার তৈরি করবেন। তো এখানে দেখুন আমি অর্ধেকটা লাউ নিয়েছি, ওজনে এই 850 গ্রাম অ্যাপ্রক্স হবে আর কি। তো লাউগুলো আগে খোসা ছাড়িয়ে নিয়ে এগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, লাউয়ের এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে এটাকে কুচিয়ে নেব। লাউ থেকে প্রচুর জল বেরোয়, সেজন্য আগে ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে নেওয়াটাই ভালো। দেখুন একদম এরকম সরু সরু করে কিন্তু লাউটা কুচিয়ে নিতে হবে। সরু সরু করে কুচালে না লাউটা হয়েও যাবে তাড়াতাড়ি, গ্যাস খরচাও কম হবে তাতে, যা এখন প্রবলেম চলছে না। তো রান্না শুরু করতে হবে, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই সমস্ত সাবেকি আমলের রান্নাগুলো সর্ষের তেলেই কিন্তু বেশ ভালো হয়, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে ওই 12-14টা মতো বড়ি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে অবশ্যই। তো বড়িগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজতেও তো বেশি সময় লাগে না। দেখুন ভাজা কমপ্লিট। এবারে এগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এবার ওই বাকি তেলটাতে ফোড়ন দেব গোটা জিরে 1/2 টিস্পুন, দেব তেজপাতা 1টা আর শুকনো লঙ্কা 1টা। তেজপাতা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি। আদা বাটা 1 টিস্পুন দিলাম। আমি আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে আদা গ্রেট করে দিতে পারেন বা খুব সরু সরু করে আদা কুচিয়েও দিতে পারেন। সবগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওই ধুয়ে কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম 1/2 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলাদা করে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই যে নুন দেওয়া হলো তাতেই লাউ থেকে যে পরিমাণ জল কাটবে তাতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। মিনিট 5 পর ঢাকাটা তুলে দিলাম। দেখুন কত জল বেরিয়েছে লাউ থেকে। বললাম না আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না, এই জলেই কিন্তু লাউটা রান্না হয়ে যাবে। তো ঢাকা দেওয়া থাক, এটা আবারও সামনে থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো ঢাকা দিয়ে রাখলাম। ওই ততক্ষণে অন্যদিকে ফ্রাইং প্যানে তিলটা একটু ভেজে নেব। আমি এখানে 40 গ্রাম মতো তিল নিয়েছি, ওই 4 থেকে 5 টেবিল স্পুন হবে। তিলটা হালকা করে একটু ভেজে নেব, তিলের কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি। তিল ভাজতেও কিন্তু একদমই সময় লাগে না। দেখুন তিলটা ভাজা কমপ্লিট। এবারে এটাকে ঠান্ডা করে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ওদিকে দেখুন মিনিট 10 পরে ঢাকাটা খুলে দিলাম। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি দেখুন। বাবা প্রচণ্ড গরম। এই যে দেখুন লাউটাও সেদ্ধ হয়ে গেছে। তো বাকিটুকু তো রান্না হতে হতেই সেদ্ধ হয়ে যাবে। এবারে ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে সেই তিল বাটাটা। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ওই যে বললাম যে যেরকম ঝাল খান সে অনুযায়ী, তবে কাঁচা লঙ্কাটা এখন দিলে এরা ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। হাই ফ্লেমেই এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 টিস্পুন মতো চিনি দিলাম, কারণ এই লাউটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, অবশ্যই হাই ফ্লেমে। জলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো আটা, কারণ লাউ বা এই ধরনের জলো জিনিসগুলো এগুলো অনেক সময় হয় কি রান্না হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে না কেউ জল কাটে। তো সেক্ষেত্রে এরকম শুকনো আটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলেও জল কাটে না। মানে এগুলো আমার শাশুড়ি মায়ের শেখানো টিপস সমস্ত। তো যাই হোক, এবারে ওই বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু করে ভেঙে এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। এবারে সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন
সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি, পাশ থেকে হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস একদমই জল টেনে নিয়েছে, বোঝাই যাচ্ছে রান্না কমপ্লিট মোটামুটি। আপনারা চাইলে কিন্তু এসব একটু ঘিও দিতে পারেন, আমি দিইনি, তবে ঘি দিলেও বেশ ভালো লাগে। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 2-3। দেখুন মিনিটের পর ঢাকাটা খুলে নিলেই দেখতেই পাচ্ছেন একদম সফট আর ক্রিমি তিল বাটা দিয়ে লাউ ঘন্ট কিন্তু রেডি। গরমে হালকা আর সুস্বাদু এই তিল বাটা দিয়ে লাউ ঘন্টটা একবার বানিয়ে দেখুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।